আগে ভালো করে পড়ে নাও। এইখানটাই লুপ দা লুপ ট্র্যাক মানে কি হচ্ছে? অ্যামিউজমেন্ট পার্কে থাকে না, কোন অ্যামিউজমেন্ট পার্ক, নিকো পার্কে গোল। এরম গিয়ে ওপর দিকে ঘুরে এরম ঘুরে এরম বেরিয়ে যায়। এই যে বি, যে মানে জিনিসটা বলেছে, এটা একটা ওরকম ট্র্যাক আর কি। মানে এই এম অবজেক্টটা, এর পাথটা আমি এঁকে দিই, এর পাথটা কিভাবে যাবে আর কি, এখান থেকে বেরিয়ে ও কিভাবে যাবে। এটা হলো এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপরে এর উপর উঠে যাবে। এখান দিয়ে অ্যারোগুলোও দিয়ে দিয়েছে না, এই অ্যারো বরাবর মুভ করে সার্কেলটার মধ্যে দিয়ে মুভ করে 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 এসে তারপর এরকম ভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি বলেছে পারে, এই স্প্রিংটাতে একটু চিপে ওকে ছেড়ে দিয়েছে, অবজেক্টটা পুরো লুপটাকে কভার করবে। তোমায় বার করতে হবে মিনিমাম ডেল্টার ভ্যালু কত, যাতে করে পুরো সার্কেলটা কভার করতে পারে। মানে কি, কেস থ্রি যেন হয়, কেস থ্রি যেন হয়, সেটা হচ্ছে এখানে প্রশ্ন। একটা এক্সট্রা কমপ্লিকেশন দিয়েছে, যে এই স্ট্রেট পাথটা মানে লুপটা পৌঁছানোর আগে স্ট্রেট পাথটার মধ্যে একটা ছোট রাফ এরিয়া আছে, যার লেন্থ হচ্ছে ক্যাপিটাল আর। কোন জায়গায় আছে বলেনি কিন্তু, লুপটা পৌঁছানোর আগে কোথাও একটা আছে ফ্রিকশনাল পাথ যার লেন্থটা ক্যাপিটাল। ক্লিয়ার? সব ইনফরমেশন আছে, এটা করতে পারা উচিত। দেখো, এই অঙ্কটায় তিনটে স্টেজ আছে। এইটা ইনিশিয়াল স্টেজ, যখন স্প্রিংটাকে কম্প্রেস করা হয়েছে। নেক্সট হচ্ছে যখন সার্কুলার ট্র্যাকটায় পৌঁছলো, লোয়েস্ট পয়েন্টটা তার, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। 3 নম্বর, অঙ্কটাই কিন্তু বলে দেয়নি অবজেক্টটা বি তে পৌঁছলো মানে টপ মোস্ট পয়েন্টে পৌঁছলো কি সাইডে পৌঁছলো, সেই সব বলেনি। অঙ্কটাই বলেছে ডেল্টা কত, ডেল্টা কত মিনিমাম হতে পারে, যাতে করে এই অবজেক্টটা, যার অবজেক্টটা পুরো একটা পুরো সার্কেলটাকে কভার করতে পারে। এবার আমরা তো জানি পুরো সার্কেল কভার করার জন্য সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট বিটা। পয়েন্ট বি তে যদি পৌঁছতে পারে তাহলে পুরো সার্কেলটা হয়ে যাবে কভার। তাহলে পয়েন্ট বি তে যাতে পৌঁছতে পারে সেই কন্ডিশনটা আমাকে বার করতে হবে। তাহলে তিনটে স্টেজ কি কি, এই ইনিশিয়াল স্টেজটা, পয়েন্ট এ আর পয়েন্ট বি, এই তিনটে জায়গা নিয়ে আমায় ভাবতে হবে। প্রথমে ভাবা যাক ইনিশিয়াল থেকে পয়েন্ট এ তে পৌঁছচ্ছে, পয়েন্ট এ তে গিয়ে কত ভেলোসিটি হচ্ছে ভি0, সেইটা আমি আগে বার করব। পয়েন্ট এ তে কত ভেলোসিটি হচ্ছে সেটা আমি খুব সহজে বার করতে পারি কি পারি না? পয়েন্ট এ তে কত ভেলোসিটি হবে অবজেক্টটার, এনার্জি দিয়েই বার করব। ইনিশিয়ালি, এই ইনিশিয়াল পজিশনে, রূপম বলতো ইনিশিয়াল পজিশনে কত টোটাল এনার্জি, অবজেক্টের কোনো এনার্জি আছে ইনিশিয়াল পজিশনে? ওটা কম্প্রেসড পজিশনে রয়েছে, কারেক্ট। সেই এনার্জি রয়েছে। কার এনার্জি আছে? পোটেনশিয়াল এনার্জি কার? অবজেক্ট। অবজেক্টের নয়, স্প্রিং এর। হ্যাঁ, স্প্রিং এরটাই তো অবজেক্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাকে আলাদা আলাদা করে ভেবে রাখতে হবে, অবজেক্টের কিন্তু নয়, এনার্জিটা স্প্রিং এর। তাহলে ইনিশিয়ালি হচ্ছে হাফ কে ডেল্টা স্কোয়ার, এইটা হচ্ছে টোটাল ইনিশিয়াল এনার্জি। এবার এতে এসে কত এনার্জি হচ্ছে, তখন আর স্প্রিং এর কোনো এনার্জি নেই, তখন শুধুমাত্র অবজেক্টের কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে এতে এসে কত টোটাল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কিন্তু তৈরি হয়নি, কারণ ওপরে উঠেনি। আমি অবজেক্টটার জন্য এই নিচের লাইনটাকেই আমি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0 লাইন নিলাম। এই দুটোকে আমি ইকুয়েট করতে পারি, রূপা ম্যাম, এই দুটোকে ইকুয়েট করতে পারি। হ্যাঁ, নন কনজারভেটিভ ফোর্সটা দিয়ে। মানে মানে ফ্রিকশন আছে তার কাছে। এনার্জি দুটো ইকুয়াল করতে পারি না আমি, তাই না? না। কারণ মাঝখানে ফ্রিকশন আছে। তাহলে এই দুজনের ডিফারেন্স, ইনিশিয়ালি যত এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি, এ পয়েন্ট এনার্জি হচ্ছে এর মাঝখানে যত নন কনজারভেটিভ ওয়ার্ক হয়েছে। কতটা নন কনজারভেটিভ ওয়ার্ক হয়েছে? ফ্রিকশন ইন্টু লেংথ, ফ্রিকশনটা কনস্ট্যান্ট, ফ্রিকশন কত হবে? নিশ্চয়ই এমজি ইন্টু মিউ কে। আমি আর ওই নিয়ে আর বেশি ঝামেলা করলাম না, জাস্ট ডাইরেক্ট লিখে নিলাম এমজি ইন্টু মিউ কে ইন্টু ক্যাপিটাল আর। এখান থেকে আমি ভি0 পেয়ে যাব।
ভি জিরো কত হয়ে যাচ্ছে? হাফ কে ডেল্টা স্কোয়ার মাইনাস এম জি মিউ কে ইন্টু ক্যাপিটাল আর ইন্টু 2/m। এটা হচ্ছে ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ। এবারে আমাকে কি করতে হবে? বি পয়েন্টে যেন সে পৌঁছাতে পারে। আমি এইবারে কিন্তু আমি ওই রিলেশনটা ইউজ করতে পারি যে ভি জিরো মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু √5 r g। এই কন্ডিশনটা কিন্তু আমি এখন ইউজ করতে পারি। আমি ইউজ করছি, কিন্তু তোমরা ইউজ করবে না, বাড়িতে করবে। সেখানে এই কন্ডিশনটা ইউজ না করে কিন্তু বাকি পোর্শন অফ দ্য প্রবলেমটা করবে তোমরা। এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা কি? একদম টপে ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে অবজেক্টটার এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশনও নিচের দিকে, আর সেন্ট্রিফিউগাল ফোর্স এম v² / r স্মল এম, সরি, ওপরের দিকে। এইটা তো ফ্রি বডি ডায়াগ্রাম ওপরে। সেই ফ্রি বডি ডায়াগ্রামে নর্মাল রিয়াকশনটা জাস্ট জিরো হয়েছে। যদি বিতে পেরোয় তাহলে ওই বিতে নর্মাল রিয়াকশনটা জাস্ট জিরো হয়েছে, যেমন ওখানে টেনশনটা জাস্ট জিরো হয়েছিল। নিয়ে এখান থেকে ভি এর সাথে এমজির একটা রিলেশন বেরোবে, আর ওয়ার্ক এনার্জির এখানে রিলেশন ইউজ করে আমি এখানেও কিন্তু ভি² v greater than equal to √5 r g বা v² greater than equal to 5 r g আমি পাবো। ওকে, আমি আর সেটা করলাম না, এখানে আমি ডাইরেক্ট ইউজ করে দিই যে হাফ কে ডেল্টা স্কোয়ার মাইনাস এম জি মিউ কে ইন্টু আর 2/m গ্রেটার দ্যান ইকুয়াল টু √5 r g। এখান থেকে ডেল্টাটা বার করতে হবে। আমি যদি ভেঙেই নিই, কে ডেল্টা স্কোয়ার বাই স্মল এম মাইনাস টুয়াইস জি আর মিউ কে গ্রেটার দ্যান ইকুয়াল টু √5 r g হয়ে গেছে অঙ্ক। ডেল্টা স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু √5 r g প্লাস টুয়াইস r g মিউ কে। এটা তো v0², তাহলে এখানে এই ইকুয়েশনটায় এটা আন্ডার রুটটা থাকবে না। গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 r g, ডেল্টা স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 r g প্লাস টুয়াইস r g মিউ কে ইন্টু এম বাই কে। তাহলে ডেল্টা মিনিমাম হচ্ছে আন্ডার রুট অফ m/k 5 r g প্লাস টুয়াইস r g মিউ কে। এটা মিনিমাম ভ্যালু অফ ডেল্টা।